এমবিবিএস পাস করা সহজ না পাহাড়ে ওঠা সহজ? আমার একটা প্রশ্ন প্রচুর হচ্ছে আপনার কাছে, কোনটা আসলে বলতে? আচ্ছা, এই কোয়েশ্চেনটা হচ্ছে মানে যে আমাকে করেছে, আমি তখন আমার নিজের মেডিকেল কলেজে ছিলাম এবং প্রিন্সিপাল ম্যাডামের রুমে যাচ্ছিলাম, এবং ও আমার জুনিয়র, অনেকক্ষণ ধরে বলছিল আমার এই কোয়েশ্চেনটা আছে। তো আমি ওই সময় হয়তো ম্যাডাম ডাকছিলেন, ওই জন্য খুব তাড়াতাড়ি কোয়েশ্চেনটার অ্যান্সার দিয়ে দিচ্ছি এবং ভেবে চিন্তে বলে। এইটা দুটো ডিফারেন্ট চ্যালেঞ্জ আসলে। এমবিবিএস এর চ্যালেঞ্জ অন্য, পাহাড়ের চ্যালেঞ্জ অন্য। এমবিবিএস এ এমন কিছু নেই যেটা আমি যদি বলি যে ওখানে ভুল করলে আমার নিজের লাইফ রিস্ক আছে, পেশেন্টের লাইফ রিস্ক থাকে, সেটা অন্য বিষয়। এখানে ছোট্ট একটা ভুলের জন্য মানুষ তার প্রাণ হারাতে পারে পাহাড়ে, মানে পর্বতারোহণ স্পোর্টসটাতে। এইটাই জন্য আসলে অন্য সব স্পোর্টস থেকে আলাদা, কারণ অন্য স্পোর্টসে কালকে যেমন আপনি একটু আগে ক্রিকেটের কথা বলছিলেন, ভুল করলাম, আমরা ম্যাচটা হেরেছি বা আমাদের কোনো একজন ব্যাটসম্যান উইকেটটা হারিয়েছে, বোলার 6 খেয়েছে, কিন্তু এইখানে কেউ যদি আসলে ভুলটা করে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হয় মৃত্যু অথবা কোনো একটা অঙ্গহানি বা বিশাল বড় কোনো একটা অ্যাক্সিডেন্ট। ক্রিকেটে এরকম করে থাকলে হারতাম না আমরা, তাই তো? একদম। এবং এমন একটা স্পোর্টস আসলে কোনো রেফারি থাকে না, আম্পায়ার থাকে না, কোনো টাইম লিমিট থাকে না, যেটা টি-20 বা কালকে 3.5 ঘন্টায় 4 ঘন্টা একটা ম্যাচ শেষ হয়ে যাচ্ছে, বা ওয়ান ডে হলে একদিনে ম্যাচ শেষ হয়। তো এইটা আসলে অন্য সব স্পোর্টস থেকে আলাদা, এটার ঝুঁকিগুলোও আলাদা। এই জন্য আসলে এটাকে বলা হয়ে থাকে সব স্পোর্টসের রাজা আর কি, সকল খেলার রাজা এই পর্বতারোহণটাকে। আর এমবিবিএস এর চ্যালেঞ্জটা এটা অন্য, এইটার সিলেবাসটা খুবই টাফ সিলেবাস। অনেকেই বলে থাকেন এটা পৃথিবীর সবচেয়ে কঠিন কোর্সগুলো। নিশ্চয়ই একটা মানুষের জীবন নিয়ে পড়তে হবে, কাজ করতে হবে, এটা কঠিন না হয় সহজ হওয়ার তো কোনো কারণ নেই। নিজের জীবনই তো কত কঠিন। আমাদের কারিকুলাম অনুযায়ী বা আমাদের দেশের যে কারিকুলাম এখন এক্সিস্টিং কারিকুলাম, এইটাও আসলে অ্যালাউ করে না আর কি অনেক কিছু, এবং খুব মুশকিলের একটা সিলেবাস। তো আমি বলবো এখন যে দুটোর চ্যালেঞ্জ। মানে পর্বতারোহণের প্রস্তুতি কত মাসের ছিল টোটাল? পর্বতারোহণ আসলে আমি 2014 সাল থেকে পর্বতে যাচ্ছি, তো যখন থেকে আসলে পাহাড়ে যাচ্ছি। এভারেস্টের প্রিপারেশন আমি বলবো 2022 সালের অক্টোবরের পর থেকে আমি শুরু করেছি। 2 বছর এভারেস্ট পার করা যায়, কিন্তু 2 বছর তো এমবিবিএস পার করা যায় না, তার মানে এমবিবিএস করছেন। তবে আপনার আনন্দ নিশ্চয়ই, আমরা সবসময় বলি যে যেই কাজটাতে আমরা আনন্দ পাই সেই কাজটা করতে আসলে সহজ হয়, তাই কি? একদম একদম, এটা নিয়ে একদম কোনো দ্বিমত করার সুযোগ নেই। এই জিনিসটা আনন্দ পাচ্ছি দেখেই হচ্ছে আমি করছি, এবং ওর দিনে আমি পর্বতারোহণটা করতে চাই, ওর দিন আমি এটা এনজয় করবো। যে এখনো যেমন আমার প্রিয় টপিকস নিয়ে কথা হচ্ছে, এই জন্য খুব ভালো লাগছে যে এই জিনিসটা আমি করতে পছন্দ করি, এই জন্য এটা নিয়ে কথা বলতেও ভালো লাগে। বাহ। আমরা একটু জানতে চাই, এই যে একটু একটু করে উপরের দিকে উঠছেন, একটু থামাবো, আমার অন্য একটা জিজ্ঞাসা আছে। বাড়িতে কে কে আছে ভাই? বাড়িতে বাবা মা আছে, আর আমরা 3 ভাই 1 বোন। যদি এই মুহূর্তে বাড়িতে একমাত্র সন্তান হিসেবে আমিই থাকি। আচ্ছা, না বাবা মার কথাই বলছিলাম আসলে। ভাই বোনরা তো যে যার মতো ব্যস্ত হয়ে গেছেন, বাবা মার অভিব্যক্তি কি? বাবা মার অভিব্যক্তি হচ্ছে ওরা জিনিসটাতে ইউজ টু। আমি অনেক বছর ধরে যেহেতু পর্বতে যাচ্ছি, বছরে এভারেস্ট নিয়ে তো আর ইউজ না, এভারেস্ট নিয়ে বলেন। আচ্ছা, এভারেস্ট নিয়ে ওই যে আমি প্রত্যেক বছর যেহেতু যাচ্ছি, মাসখানেকের জন্য আমি থাকছি না, এইটাতে ইউজ টু। কিন্তু হ্যাঁ, এইবার যখন এভারেস্ট, এবং সেটা অলমোস্ট 2 মাসের অভিযান, এভারেস্ট এবং লোৎসে দুটো মিলিয়ে অলমোস্ট 2 মাসের অভিযান। এবং আমার মানে অন্য পর্বত নিয়ে তো বাবা মা খুব একটা জানেন না, তো এই পর্বতটা নিয়ে তো এভারেস্ট পৃথিবীর উচ্চতম পর্বত, এইটা জানে, এটার রিস্কগুলো মোটামুটি জানে। এবং আমাদের দেশ থেকে শেষ যিনি এভারেস্ট ক্লাইম্ব করেছিলেন সজল খালেদ ভাই, তো সজল ভাইয়ের হচ্ছে পরিণতিটা ওনার ওইটা জানে। তো এইটা নিয়ে হচ্ছে বাবা মায়ের ভয় ছিল, মায়েরও বেশি। ইভেন বাবাও এবার প্রথম থেকেই একটু মন খারাপ করে বসে আছে। মানে বাসায় বাজার করেন কোন বাজারে? কোথা থেকে বাজার করে কি খেলে একটু ভয় পায় মানুষ এভারেস্ট চড়তে? বলেন আমাকে শুনি। আমার ক্ষেত্রে তো ভয় ছিল না, সেটা ভয় ছিল না। আমার আপনার ফুড হ্যাবিট বলেন, আমরা তাই খেতে শুরু করব।